ओम शांति। आज के 29 जून 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर मुरली आगे एकटी गान बाजानो हयेछे। महफिले जले उठेছে शामा परवानादेर जन्य। बाबा बोलेन, बाच्चारा तोमरा এই গানটি শুনেছ? परवाना बोलो बा फुल बोलो, कथा तो एकই। बाबा बोलेन, परवानाओ अनेक धरनेर हय। एक परवाना हलो से जे शामार ऊपर अर्थात शिव बाबार ऊपर प्राण उत्सर्ग करे, अर्थात जीवित अवस्थातेई निजेके समर्पण करे, जाके जीवन मृत बला हय। और अन्य धरनेर परवाना हलो तारा जारा फेरी अर्थात विपरीत पथ धरे चले जाए, अर्थात बाबार श्रीमत अनुयायी चले ना। बाबा कादेर बोझाচ্ছেন? তিনি আমাদের মতো পরওয়ানাদেরকেই বোঝাচ্ছেন। আর সেই পরওয়ানারও নম্বর অনুযায়ী, সবাই একরকম নয়, তার মধ্যে নম্বর অনুসারে আছে। তোমরা শ্রীমত অনুযায়ী চলতে পারো, কিন্তু যদি কোথাও শ্রীমত অনুসরণ না করো তাহলে বাবা বলেন সাবধান, মায়া খুব জোরে আঘাত করবে। ভক্তি মার্গেও শ্রীমতের অনেক মহিমা গাওয়া হয়। বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা। যুবক বৃদ্ধ সকলেই তার থেকে জ্ঞান অর্জন করতে পারে, জীবনের পথ অনুভব করতে পারে। এর নাম সবাই জানে, শ্রীমদ্ ভগবত গীতা। তাকে পূজাও করে। তাই যত বেশি বাবার শ্রীমত অনুযায়ী চলবে ততই শ্রেষ্ঠ হয়ে উঠবে। বাবা স্নেহভরে সন্তানদেরকে বোঝান। তিনি কি শ্রীমত দেন? তিনি বলেন, দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হও এবং নিরন্তর বাবাকে স্মরণ করো। একে অপরকে দেখার সময় দেহ নয় আত্মারূপে দেখো। ভাবো এও একটি আত্মা, আত্মা জেনে আত্মার সঙ্গে কথা বলো। তখন বাবা বলেন সুগন্ধ ছড়াবে, দুর্গন্ধ নয়। দেহ অভিমানের দুর্গন্ধ যখন আসে তখন তা মানুষকে উপর থেকে নিচে নামিয়ে দেয়। তাই বাবা বলেন তোমাদের সত্যিকারের পরওয়ানা হতে হবে, ফেরি পড়া, বিপদে যাওয়া পরওয়ানা নয়। আরও বলেন তোমরাই সত্যিকারের ফুল, সুগন্ধময় ফুল। তোমরাই সত্যিকারের পরওয়ানা, অর্থাৎ সম্পূর্ণ তোমরা সমর্পণ করে দাও নিজেকে। নিজের মধ্যে দেখো আমাদের মধ্যে কতটা সুগন্ধ আছে। জ্ঞানের সাগর হলেন বাবা, ওনার মধ্যে কত অসীম সুগন্ধ ছড়িয়ে রয়েছে। তাই যারা সত্যিই ভালো ফুল ও ভালো পরওয়ানা, তাদের মধ্যেও অবশ্যই সেই সুগন্ধ থাকবে। তাদের লক্ষণ হলো তারা সর্বদা আনন্দে থাকবে এবং অন্যদেরও নিজের মতো আনন্দময় ও সুগন্ধময় করে তুলবে। এখন আমরা শুনব মুরলী আজকের বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করে আত্মার সঙ্গে কথা বলো, তবেই ফুলে সুগন্ধ আসতে থাকবে, দেহ অভিমানের দুর্গন্ধ দূর হয়ে যাবে। বাবা এটাই ইশারা দিচ্ছেন যে আত্মাই হলো ফুল। আর যতই আমরা নিজেকে আত্মা মনে করে আত্মার সঙ্গে কথা বলবো, আত্মাকে আরও প্রস্ফুটিত করব, তখন সুগন্ধ ছড়িয়ে পড়বে। আর দেহ নিয়ে যখন আমরা চিন্তা করব, কথা বলবো, তখন দেহের দুর্গন্ধ বেরিয়ে যাবে। এমনিতে যদি আমরা দেখি আমাদের দেহ হলো রক্ত মাংসের একটা পিণ্ড। তার মধ্যে রক্ত, মাংস, কফ, পিত্ত অনেক কিছু রয়েছে। আর যার প্রতিটা অঙ্গে অঙ্গেই আমাদের দুর্গন্ধ। তাই বাবা আজকে আমাদের শ্রীমত দিচ্ছেন। আজকের মুরলী থেকে প্রশ্ন, নিজের সৌরভ চতুর্দিকে বিস্তার করা সত্যিকারের ফুল বা বন্যী পতঙ্গ বা পরওয়ানাকে? উত্তর, সত্যিকারের ফুল সেই যে অনেককে নিজের সমান সুগন্ধি ফলে পরিণত করে, শ্রীমত অনুসারে চলে, প্রিয়তমের প্রেমাগুণে জলে মৃত্যুবরণ করা, অর্থাৎ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা। জীবনে থেকেও মৃতবৎ হয়ে থাকা সত্যিকারের বন্যী পতঙ্গের বা এমন ফুলেদের সৌরভ সততই চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আজকের সুন্দর গীত, সবাই জলে উঠেছে বন্যী শিখা, অর্থাৎ महफिल में जल उठी समा परवाने के लिए, प्रीत जुटी है मर जाने के लिए।
ওম শান্তি। যেমন বন্যী পতঙ্গরা গান শুনেছে, পতঙ্গ বলো বা ফুলই বলো, কথা তো একই। বাচ্চারা বুঝতে পারে যে আমরা সত্যই কি বন্যী পতঙ্গে পরিণত হয়েছি, না কেবলই আমরা চক্র লাগিয়ে ঘুরে ফিরে চলে যাই। বন্যী শিক্ষাকেই অর্থাৎ শ্যামাকে আমরা ভুলে যাই। আমাদের এই জীবনের শেষ সময়ে আমরা যে পরমাত্মার সঙ্গে প্রীত অর্থাৎ প্রেম আগুনে আমরা যে নিজেকে সমর্পণ করব, তার থেকে আমরা অনেক দূরে চলে যাই। প্রত্যেককেই নিজের হৃদয়কে প্রশ্ন করতে হবে যে আমরা কতখানি ফুল হয়েছি, আর আমাদের জ্ঞানের সুগন্ধ কি ছড়িয়ে দিতে পারি। নিজের মতো ফুলের সুগন্ধরূপ ফুল কাউকে বানিয়েছি, করেছে কি? এ তো বাচ্চারা জানে। জ্ঞানের সাগর হলেন বাবা, ওনার কত সৌরভ, ওনার সুগন্ধে এই কোটি কোটি আত্মাদের মধ্যে ওনার সুগন্ধ ছড়িয়ে পড়ছে। কেউ নিতে পারছে, কেউ নিতে পারছে না। নিজের মতো তো বাবা বলছে সকলকে এই সুগন্ধ ভরা ফুলে তৈরি করো। যারা ভালো ফুল, তাদের থেকে অবশ্যই ভালো সুগন্ধ আসবে, তারা সদা খুশিতে থাকবে, অন্যদেরকেও নিজের মতো ফুল বা বন্যী পতঙ্গে পরিণত করবে। ফুল না হলেও কুড়িতে পরিণত করবে। বাবা বলছে অন্তত ফুল না করলে অন্তত কুড়িতে পরিণত করো। কুড়ি তা যদি সে প্রচেষ্টা করে, সেও একদিন ফুলে পরিণত হবে। সম্পূর্ণরূপে বন্যী পতঙ্গ সেই যে জীবনে থেকেও মৃতবোধ হয়ে যায়, অর্থাৎ জীবন মৃত। অর্থাৎ বর্তমান এই শরীরে আমরা আছি অন্তিম সময়ে, কিন্তু আমাদের সংস্কার এখন নতুন। বাবা যা দিচ্ছেন, বাবা যা শোনাচ্ছেন, এটাই আমাদের সংস্কার। আমরা অনাদির সংস্কার যা আমাদের ছিল, তা এখন আমাদের মধ্যে আবার ভেসে উঠছে। বলি প্রদত্ত হয়ে যায় বা ঈশ্বরীয় সন্তান হয়ে যায়, অর্থাৎ যারা জীবনমৃত আত্মা, তারা বলি প্রদত্ত হয়ে যায়। কোনো ধনী যখন কোনো দরিদ্রের সন্তানকে অ্যাডাপ্ট করে, তো বাচ্চা সেই ধনীর কোলে যাওয়ার পর তখন তার সেই মাতা পিতাকেই স্মরণ আসতে থাকবে। আর দারিদ্রে থাকা যে মাতা পিতা, তাকে স্মরণ করা ভুলে যাবে, কারণ সে খাওয়া, খাদ্য, শিক্ষা এই ধনী রাজার থেকে পাচ্ছে। সে জানে যে আমার মাতা পিতা দরিদ্র, কিন্তু স্মরণ ধনী মাতা পিতাকেই করবে, কারণ তার থেকে আমার জীবনের খোরাক প্রাপ্ত হচ্ছে, যার থেকে আমার ধন সম্পদ প্রাপ্ত হবে, আমি উত্তরাধিকার প্রাপ্ত করব। সাধু সন্ন্যাসী ইত্যাদি যারা রয়েছে, তারা মুক্তিধামের জন্য যাওয়ার জন্য তারা পুরুষার্থ করে। তারা বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাদেরকে সন্ন্যাস ধর্মগ্রহণের শিক্ষা দেন, কারণ বাবা বলছেন তোমরা গৃহস্থ ব্যবহারের থেকে কমল ফুলের মতো হও, তোমরা কেন সন্ন্যাসী হবে? সকলেই মুক্তির জন্য পুরুষার্থ করে সাধু সন্ন্যাসী, কিন্তু মুক্তির অর্থ তো জানে না। কেউ বলে জ্যোতি মহাজ্যোতিতে বিলীন হয়ে যাবে, কেউ মনে করে পরপারের নির্বাণ ধামে যাব। নির্বাণ ধাম গমনকে জ্যোতিতে বিলীন হয়ে যাওয়া অথবা মিলিত হওয়াকে বলা হয় না। তোমরা জানো আমরা দূরদেশের অধিবাসী, এটাই পার্থক্য। সন্ন্যাসী আত্মারা বলে যে আমরা বিলীন হয়ে যাব, আর তোমরা জানো আমরা অবিনাশী আত্মা, আমাদের পরম ধাম ঘর থেকে আমরা এসেছি, আমরা পার্ট করে আবারও যাব আমাদের নিজের ঘরে। এই বিকারী দুনিয়া থেকে আমরা কি করব? এখন তো বাবার ডাক এসেছে, বাচ্চাদের বুঝিয়েছেন যে যখন কারোর সঙ্গে সাক্ষাৎকার করবে, তখন এই কথা বোঝাতে হবে যে এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা। শতযুগ ত্রেতা, দাপর কলিযুগ, তারপর এখন সঙ্গম যুগ, আমাদের দুর্লভ জীবন। এও বোঝানো হয়েছে যে শতযুগের পরে ত্রেতা, শতযুগের পরে ত্রেতার সঙ্গম আসে। এই যুগ আবর্তিত হয় আর কল্প পরিবর্তিত হয়। বাবা যুগে যুগে আসেন না, সত্যের পরে ত্রেতা আসে, এই সময় একটা সঙ্গম। ত্রেতার পরে দ্রাপর আসে, ওই সময় সঙ্গম। কিন্তু বাবা বলছে তোমরা শাস্ত্র পাঠ করে, তোমরা এই ভক্তির গীতা পড়ে তোমরা বুঝেছ ভগবান যুগে যুগে আসেন না, কল্পের যুগে যুগে। যে এক কল্প শেষ হতে যে এই কলিযুগের শেষের যে সঙ্গম যুগ, সেই যুগকে বাবা বুঝিয়েছেন। আমরা ভুল করে ব্যাসদেবের যে গীতাকে আমরা সর্বমান্য মনে করে
আমরা চলেছি, আমাদের জীবনের সিদ্ধান্ত মিলেনি। আমরা এখন এখন বাবা বলছেন যে এই সত্য গীতা এখন যা শুনছো তার থেকে তোমরা বালক, যুবক, বৃদ্ধ যে কেউ তার থেকে জীবনের সমাধান খুঁজে পাবে। তো বাবা বলেন, বাবা যোগে যোগে আসেন না যেমনটা মানুষ মনে করে। বাবা বলেন, যখন সব কিছু তমপ্রদান হয়ে যায়, কলিযুগের অন্ত হয়, সেই কল্পের সঙ্গমে আমি আসি। যুগ সম্পূর্ণ হলে কলাও কম হয়ে যায়। যখন সম্পূর্ণ গ্রহণ লেগে যায় তখন আমি আসি, আমি যোগে যোগে আসি না। এই কথা বাবা বসে বসে বন্যী পতঙ্গদেরকে বোঝান। সমর্পিত বন্যী পতঙ্গের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে। যারা দেখিয়েছে যে বাবা তোমার যোগ্যে আমি সমর্পিত হয়ে গেছি, আমি সাদা কাপড় পরে নিয়েছি, কিন্তু তাদের মধ্যে বাবা বলছে যে ক্রম অনুসারে আছে 1, 2, 3, 4 এমন, সকলে এক প্রকারের তাদের পুরুষার্থ নয়। কেউ বন্যী শিখায়, বলি প্রদত্ত হয়, কেউ ঘুরে ফিরে চলে যায়। শ্রীমত অনুসারে তোমরাই চলতে পারো। কোথাও যদি শ্রীমত অনুসারে চলতে না পারো, তখন বাবা বলছেন সাবধান, মায়া তোমাদেরকে আঘাত করতে থাকবে, আর এই আঘাতে তোমরা একেবারে কোপকাত হয়ে যাবে। শ্রীমতের প্রভূত গায়ন রয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতা। পরে যারা বসে বসে শাস্ত্র তৈরি করেছে, তো সেই রকম বুদ্ধি রজ হওয়ার কারণে মনে করেছে কৃষ্ণ দাপরে এসেছে। বাবা কি বলছেন যে দাপর যুগে যারা মনি ঋষিরা, ব্যাসদেব ঋষি ছিলেন, তিনি বসে মহাভারত রচনা করেছেন, তার মধ্যে গীতা একটা অংশ। তো সেখানে রজপ্রধান বুদ্ধি হওয়ার কারণে তারা এই সত্যিকারের গীতা যা ভগবানের কর্তব্য মানুষ হিসাবে তারা করতে পারেননি। তারা সেখানে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে এবং বলেছে কৃষ্ণ দাপর যুগে এসেছে। দাপর যুগে তিনি যদি এসে থাকেন তাহলে তিনি জ্ঞান দিয়েছেন, মানুষকে সত্য মার্গ দেখিয়েছেন, তারপরে তো সত্যযুগ আসার কথা। তো বাবা বলেন আমি আসি তখন যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে যায়। তো দাপর যুগে তো লুপ্ত হয়নি, লুপ্ত হয়েছে কলিযুগের শেষে। তো এই যুক্তিতে বাবা বলছে তোমরা এখন জ্ঞানের ভাণ্ডার এখন তোমরা গ্রহণ করছো এবং সুগন্ধ ছড়িয়ে দাও। বাকি সমস্ত ধর্ম থাকে, তো এরকম নয় যে সেই দেবী দেবতা ধর্মের মানুষরা হারিয়ে যায়, কিন্তু তারা ভুলে যায় যে আমরা দেবী দেবতা ধর্মের ছিলাম। তারা হিন্দু বলে দেয়, তারা আদি সনাতনও বলে না, দেবী দেবতাও বলে না, নিজেদের হিন্দু ধর্ম বলে দেয়। এও ড্রামায় নির্ধারণ করা রয়েছে। যখন ভুলে যাবে পুনরায়, তখনই তো আমি এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করব। ইনি একমাত্র বাবা যিনি এসে কি করেন, দুঃখধাম থেকে সুখধামের মালিক করে দেন। তোমরা বলবে যে আমরা এখন নরকের মালিক, দুনিয়াকে তমপ্রধান হতেই হবে, সকলেই পতিত, তবেই তো পবিত্রদের সম্মুখে গিয়ে নমন করে। সেই জন্য সারা দুনিয়াকে চক্কর লাগিয়ে এসো, সারা দুনিয়ায় এখন পাবন কেউকে খুঁজে পাবে না, সকলে পতিত। তাই গিয়ে তাদের থেকে যারা উচ্চে আছে তাদেরকে তারা নমন করে, মন্দিরে গিয়ে নমন করে। বাবা এখন বলেন শ্রীমত অনুসারে চলো, এটাই তোমাদেরকে দেবী দেবতা বানিয়ে দেবে। জন্ম জন্মান্তর অনেক বোঝা মাথায় ওপর রয়েছে, তা না হলে ত্রাহি ত্রাহি করতে হবে। যদি বাবার শ্রীমতে না চলো তাহলে অন্তিম সময়ে যে পরিস্থিতি আসবে, যে পরিবেশ হবে, তখন তুমি নিজেকে রক্ষা করতে পারবে না, ত্রাহি ত্রাহি করবে। ওরা তো মনে করে আত্মা অলিপ্ত, কিন্তু না, আত্মাই সুখ দুঃখ দেখে, এ কথা কেউ বোঝে না। বাবা বারংবার বুঝিয়ে থাকেন, লক্ষ্য অনেক উচ্চ। এই সময় তোমরা পুরুষার্থ করো, কিন্তু তোমরা দুঃখী। তোমরা জানো যে শতযুগে আমরা অত্যন্ত সুখে থাকব, ওখানে জানতেই পারবো না যে আমাদের পুনরায় দুঃখধামে যেতে হবে। তখন আত্মাদের এই জ্ঞানই থাকবে না। যদি এই জ্ঞান থাকে তাহলে শতযুগে দুঃখ এসে যাবে, শতযুগে তো দুঃখ আসবে না। আমরা কিভাবে জন্ম নিয়েছি, কত জন্ম নেব, কিছুই জানি না। এই সঙ্গমেই, এই জন্য বাবা বলছেন তোমাদের অমূল্য জীবন এখনই তোমরা ত্যাগ তপস্যা পুরুষার্থ করতে পারো। তোমরা এখন ত্রিকালদর্শী, তিনকালকে তোমরা জানো। এখন তোমরা জানো যে উচ্চতমকে, কাকে আমরা এখন স্মরণ করব। তোমরা ঈশ্বরের সন্তান হওয়ার কারণে যেমন ঈশ্বর নলেজফুল, তেমন তোমরাও নলেজফুল। এমন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, সেও নম্বরের অনুক্রমে।
কেউ অতি নেশায় ডুবে থাকে, মনে করে আমরা বাবার মতানুসারে চলে থাকি, যত মতানুসারে চলবে ততই শ্রেষ্ঠ হবে। বাবা সম্মুখে বসে বাচ্চাদের বোঝান, বাচ্চারা দেহ অভিমান ত্যাগ করো, দেহে অভিমানী হও, নিরন্তর স্মরণ করো। বাবা সর্বদাই বলেন, বাবা সর্বদাই বলেন মন মনা ভব। বাবা সর্বদাই হলেন সুখদাতা। এমন নয় তিনি সুখও দেন দুঃখও দেন, না, ভক্তিতে উল্টো বাবার মহিমা করে এসেছে। তিনি সুখী প্রদান করেন, দুঃখ তিনি দেন না। তো বাচ্চারা নিজেদের বিপরীতমুখী চলনের জন্য দুঃখ পায়, সেজন্য কর্মই হলো সবথেকে মূলধন এবং বীজ। বাবা দুঃখ দিতে কখনো পারেন না। মানুষ বলে হে ভগবান সন্তান দাও, তবেই বংশবৃদ্ধি হবে। বাচ্চাকে অত্যন্ত ভালোবাসে, বাকি দুঃখ ভোগ করে নিজের কর্মের জন্যই। বাচ্চারা এখন বাবা তোমাদের অত্যন্ত খুশি করে দেন। তিনি বলেন শ্রীমত অনুসারে চলো। কত সহজ করে দিয়েছে এই কলিযুগের অন্তিম সময়ে, যখন আমরা সঙ্গম যুগে ব্রাহ্মণ হয়েছি। আসরি মত অনুসারে চলেই তোমরা দুঃখ পাও। বাচ্চারা বাবা অথবা টিচার অথবা গুরুজনদের আজ্ঞা পালন না করার জন্য দুঃখী হয়ে পড়ে, কারণ বাবা এখন 3 রূপে আমাদেরকে এখন শিক্ষা দিচ্ছেন, অভয় দিচ্ছেন এবং আমাদের উত্তরাধিকার দিচ্ছেন, বরদান দিচ্ছেন। স্বয়ং দুঃখ প্রদানকারী হয়ে যায়, তো মায়ার বশবর্তী হয়ে যায়। এখনই তোমরা ঈশ্বরের মত পাও। ঈশ্বরের মতের ফলাফল 21 জন্ম ধরে চলে, সত্যযুগ ত্রেতাযুগ, পুনরায় আধাকল্প মায়ার মতানুসারে চলে। ঈশ্বর একবারই এসে মত প্রদান করেন, মায়া তো আধাকল্প পর্যন্ত মত দিতেই থাকে। বাবা একবারই মত দেন, মায়ার মতানুসারে চলে 100% তোমরা দুর্ভাগ্যশালী হয়ে যাও। সেজন্য যারা ভালো ভালো ফুল তারা সেই খুশিতে মত্ত থাকবে। আমরা আত্মা, আমরা বাবার সন্তান, নম্বরের অনুক্রমে হয়, তাই না? সকলের ঈশ্বরীয় নেশা সমান থাকে না। কোনো বন্যী পতঙ্গ তো বাবার হয়ে শ্রীমতে চলতে শুরু করে দেয়। দরিদ্ররাই নিজেদের পোতামেল লেখে, বাবা আমি এতজনকে জ্ঞান শুনিয়েছি, বাবা আমি ভোভো করেছি। ধনীরা ভয় পায়, এখানে আমাদের পয়সা করি নিয়ে না নেয়। ব্রহ্মাকুমারীরা আমাদেরকে জাদু না করে দেয় ধনীদের জন্য, তো অত্যন্ত অসুবিধাজনক। বাবা বলেন আমি দীনবন্ধু, আমি গরিবের ভগবান। দানও সর্বদা তো দারিদ্রের দেওয়া হয়ে থাকে। বাবা এখন দান দিচ্ছেন, সুদামর কথা রয়েছে, তাই বাবা বলছেন যে সুদামা কী করেছিলেন, তো দোমুঠো চালের পরিবর্তে তিনি প্রসাদ পেয়েছিলেন, প্রসাদ, অট্টালিকা। তোমরা হলে গরিব, মনে করো কারো কাছে 20-50 টাকা রয়েছে, তার থেকে 20-25 টাকা দিয়ে দাও। ধনী ব্যক্তি যদি 50,000 দেয় তাও 20-25 টাকার সমান হয়ে যায়। সেজন্য দীনবন্ধু নামের গায়ন রয়েছে। ধনী ব্যক্তিরা বলে আমরা অবসর পাই না, জ্ঞান খুবই ভালো, কারণ সম্পূর্ণ নিশ্চয় তাদের নেই। বাবা বলছেন নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। তোমরা হলে দরিদ্ররা ধন সম্পদ লাভ করলে খুশি হয়। বাবা বুঝিয়েছেন যে এখনের দরিদ্র ওখানের ধনী হয়ে যায়, আর এখানের ধনবান ওখানে দরিদ্র হয়ে যায়। কেউ বলে আমরা যজ্ঞের খেয়াল রাখবো বা আত্মীয় পরিজনের খেয়াল রাখবো, কি বাবার থেকে পারমিশন চায়। বাবা বলেন তোমরা নিজেদের আত্মীয় পরিজনকে অত্যন্ত ভালোভাবে দেখাশোনা করো, কারণ বাবা কখনো বলবে না তোমরা সংসার ছেড়ে জঙ্গলে চলে যাও। ভালো হয়েছে যে এই সময় তোমরা গরিব, ধনী হলে তখন বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার করতে পারতে না, কারণ ব্যবসায় নিয়ে জমি জমা নিয়ে তোমরা অতি ব্যস্ত থাকতে। গরিবরা কি করে, আজকে খেয়েছি কালকে ভগবানই আমার মরদ যোগাবেন, আমার মুঠি যোগাবেন, এই বিশ্বাসে তারা চলে, সেই নিশ্চয়ই তারা চলে। সন্ন্যাসীরা ওভাবে বলবে না, তারা তো পয়সা নিয়ে নিজেদের জমি জমা অর্থাৎ সম্পত্তি বানায়। আর গরিবরা আজ আছি তো কাল নেই, সকলেই ভগবানের সম্পদ, ধন সকলেই বাবা তোমার। সে বাবা এমন করবে? কখনো করবে না, কারণ সে বাবা বাচ্চাদের ধন সম্পত্তি নিয়ে কোনো কিছু করবে না, কারণ বাবা বলেন আমার যে দেহ নেই, এই ধন সম্পদ তোমাদের জন্য। বাচ্চারা এই সমস্ত ঘর বাড়ি ইত্যাদি তোমরা নিজেদের জন্য তৈরি করছো, এই কারোর সম্পত্তি নয়, এ তো অস্থায়ী। কারণ অন্তিম সময়ে বাচ্চাদের এখানে এসে থাকতে হবে, আমাদের
স্মৃতি স্মারকও এখানে রয়েছে। সেই জন্য পরে এসে বিশ্রাম নেবে, তো বাবার কাছে পালিয়ে যাবে, তো সেই যে যোগযুক্ত হবে। বাবা আজকে এই ইশারাও দিয়েছেন, অন্তিম সময় বাবা যোগযুক্ত বাচ্চাদেরকে নিজের কাছে ডেকে নেবেন, কারণ সম্পূর্ণ যখন তো মহা বিনাশ হবে, পরিবর্তন হবে, তখন বাবার কাছে থাকবে বাচ্চারা, বাবার কাছে থাকবে বাচ্চারা যারা যোগযুক্ত থাকবে। সেই জন্য বাবা বলেন তারা সহায়তা পাবে। বাবার অনেক সহায়তা পাওয়া যায়। তোমাদের এখানে বসে বিনাশ দেখতে হবে। বাচ্চারা যেভাবে প্রারম্ভে বাবা তোমাদের মনোরঞ্জন করেছেন, অর্থাৎ সাক্ষাৎকার করিয়েছেন, পরেও মনোরঞ্জন শুরু করবেন, অত্যন্ত ভালোবাসবেন, যেন বৈকুণ্ঠে বসে রয়েছ, অতি নিকটে, তো নিকটে আসতে থাকবে। এ তো বোঝো যে আমরা এখন যাত্রায় রয়েছি, কারণ বাবাকে স্মরণ করছি, আমার পরমধাম ঘরকে স্মরণ করছি, এটাই হলো আমাদের যাত্রা। কিছু সময় পরে বিনাশ হবে, তোমরা অত্যন্ত খুশি হবে, ব্যাস আমরা গিয়ে প্রিন্স প্রিন্সেস হব। বিভিন্ন প্রকারের ফুল রয়েছে, প্রত্যেক বাচ্চাদের বোঝা উচিত আমি কতখানি জ্ঞানের সুগন্ধ দান করছি, কারণ নিচ্ছি তো বটে, দিচ্ছি কতটা, কাউকে জ্ঞান এবং যোগের দান করছি কি? যারা করে তারা প্রফুল্লিত থাকে। বাবা অবনত হয়ে যান যে এরা কোন অবস্থায় রয়েছে, এদের অবস্থা কতখানি দ্রুত অগ্রসর হবে। দ্রুত তারাই ছুটবে যারা বন্যী পতঙ্গ হয়ে গেছে, যারা বাবার কাছে সমর্পিত হয়ে গেছে। বাবা বোঝান অনেক মায়ার ঝড় আসবে, তার থেকে নিজেকে সেফ রাখতে হবে। এখন এই রাজ্য পরমপিতা পরমাত্মা এসে শিখিয়ে থাকেন, পরমাত্মা এসে আত্মাদের বোঝান, আত্মার জ্ঞান রয়েছে, আমি আত্মা, আমার এই আত্মা ভাইকে আমি বোঝাচ্ছি, এই আত্মা ভাইকে আমি জ্ঞান দিচ্ছি। যেমন পরমাত্মা পিতা আমাদের আত্মারূপী বাচ্চাদের বুঝিয়ে থাকেন, যেমন তিনি এই মহফিলে এসেছেন, আমরাও আত্মা, বাবা আমাদের শেখান, আমরা আবার এই আত্মাদের বুঝিয়ে থাকি। কিন্তু আত্মভাবের এই নিশ্চয় না থাকার কারণে নিজেদের মানুষ অর্থাৎ দেহ মনে করে, মানুষকেই বুঝিয়ে থাকে, তাতে বাবার জ্ঞান প্রসারিত হয় না। আমি পরমাত্মা, পরমাত্মা আত্মারূপী তোমাদের সঙ্গে বার্তালাপ করি, তোমরাও আত্মাদের শোনাও, এইভাবে আত্মার সঙ্গে কথা বলো। তোমরা এইভাবে দেহি অভিমানী হয়ে কাউকে শোনালে তখন তৎক্ষণাৎ তীর বিদ্ধ হয়ে যাবে। তো যদি স্বয়ং দেহি অভিমানী না হতে পারে তবে ধারণাও করতে পারবে না, কারণ তোমার এই বুদ্ধিরূপী বর্তনে এই জ্ঞান প্রবেশ করবে না। এই লক্ষ্য অতি উঁচু, বুদ্ধিতে একথা থাকা উচিত যে আমরা এই কর্মই ইন্দ্রিয়ের দ্বারা শুনে থাকি, আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে আমরা শুনি। বাবা বলেন আমি বাচ্চাদের অর্থাৎ আত্মাদের সঙ্গে কথা বলি। বাবার আজ্ঞা হলো অশরীরী অর্থাৎ নগ্ন হও, অশরীরী হও অর্থাৎ যেমনভাবে এসেছো তেমনভাবে এই শরীর থেকে তোমাদেরকে যেতে হবে। দেহ অভিমান ত্যাগ করো, আমাকে স্মরণ করো, একথা বুদ্ধিতে আসা উচিত। আমরা আত্মার সঙ্গে কথা বলি, শরীরের সঙ্গে নয়। যদিও ফিমেল তাও আত্মার সঙ্গে কথা বলি। বাচ্চারা তোমরা বোঝো যে আমরা তো বাবার হয়ে গেছি, কিন্তু না, এর মধ্যে অনেক সূক্ষ্ম বুদ্ধি কাজ করতে থাকে। আমি আত্মা, আমি এই আত্মাকে বোঝাই, এ হলো আমার ভাই, একে পথ বলে দিতে হবে। আত্মা বুঝতে পারে, এইভাবে বোঝো, তবেই আত্মা তীরবিদ্ধ হবে। দেহকে দেখে শোনাও। সেজন্য আত্মা শুনে না। প্রথমে এই ওয়ার্নিং দাও, আমি আত্মার সঙ্গে বার্তালাপ করছি। শিব বাবাকে কি স্মরণ আছে? শিব বাবার পরিচয় দাও, শিব বাবাকে স্মরণ করাও। আত্মা তো না মেল না ফিমেল বলা যাবে, আত্মা তো আলাদা। মেল ফিমেল নাম হয় শরীর অনুসারে। যেমন ব্রহ্মা সরস্বতীকে মেল ফিমেল বলা হবে, শিব বাবাকে না মেল না ফিমেল বলা হবে। তাই বাবা আত্মাদেরকে বোঝান লক্ষ্য তোমাদের অনেক উঁচু, পয়েন্টও অনেক শক্ত। আত্মাকে ইঞ্জেকশন দিতে হবে, তবেই দেহ অভিমান দূর হবে, না হলে সুগন্ধ আসবে না, শক্তি আসবে না। বিষয় অত্যন্ত সূক্ষ্ম। আমরা আত্মার সঙ্গে কথা বলছি। বাবা বলেন তোমাদের ফিরে যেতে হবে, সেজন্য দেহি অভিমানী হও, মনমনা ভব, পুনরায় মদ্দাজীব হব, অটোমেটিক্যালি চলে আসে। এখন অতি সূক্ষ্ম বুদ্ধি লাভ হয়। সকালে উঠে বিচার সাগর মন্থন করতে হবে, দিনে তো সার্ভিস করতে হবে, কারণ আমরা কর্মযোগী। লেখাও রয়েছে না, নিদ্রাজিত হও, রাত্রিতে জেগে উপার্জন করো, দিনে মায়ার ভীষণ উপদ্রব,
অমৃত বেলায় বায়ুমণ্ডল ভালো থাকে, শান্ত থাকে। বাবাকে এই কথা লেখে না যে অমুক সময় উঠে বিচার সাগর মন্থন করি। বাবার কাছে ভুল লেখলে তো বাবা কি বলবে যে নিজেকে তুমি ঠকাচ্ছ, অত্যন্ত পরিশ্রমের, তোমরা বিশ্বের মালিক হয়ে যাও, এখন হও পার্থিব জগতের মালিক। তো জলসীমা নিয়েও কত ঝগড়া চলতে থাকে দেশে দেশে, বায়ু সীমা নিয়েও ঝগড়া চলতে থাকে, শত্রুতা লেগেই থাকে, পরস্পর একে অপরকে ভাই ভাই মনে করে না। কিন্তু স্লোগান উঠেছে হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু মনে করে কি করে না, কেবল এমনি এমনি বলে দেয় যে আমরা সকলেই এক। একত্রিত হতে পারে না। আত্মা অসংখ্য, সকলের নিজের নিজের পার্ট রয়েছে। তোমরা এখানে বসে রয়েছো, কল্প পূর্বে বসেছিলে। পাতার নড়াচড়া হয় ড্রামা অনুসারে, এমন নয় যে পরমাত্মা প্রতিটি পাতাকে নাড়াচ্ছেন। পরমাত্মার শক্তির দ্বারা প্রতিটি পাতা নড়ে, এমনই ভক্তিতে মান্যতা রয়েছে। এমন এমন কথা বোঝে, তারপর বোঝাও যে না, এ তোমাদের ধারণা ভুল। পরমাত্মার কথা হলো যে এই সত্য জিনিসকে বোঝো, ড্রামার জিনিসকে বোঝো। প্রত্যেকেই বুঝতে পারে কি যে আমরা বন্যী পতঙ্গ হয়েছি। আমরা কি বাবার মতানুসারে শ্রীমত অনুসারে চলি? ব্যর্থ কথা বলি না তো, কোথাও নিজের পয়সা পাপ কার্যে ব্যবহার করি না তো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, নিজেকে আত্মা মনে করে আত্মার সঙ্গে বার্তালাপ করতে হবে। দেহি অভিমানী হয়ে শোনো এবং শোনানোর ফলে ধারণা ভালোভাবে হবে। নাম্বার 2, নিদ্রার উপর বিজয় লাভ করতে হবে এবং রাত্রি জেগে উপার্জন করতে হবে। বিচার সাগর মন্থন করতে হবে। কোনো ব্যর্থ কথায় নিজের সময় নষ্ট করা উচিত নয়। আজকে বাপদাদার বরদান আমাদের বাচ্চাদের জন্য: তপস্যার দ্বারা নিজের বিকর্ম বা তমগুণী সংস্কারকে ভস্ম করা, তপস্বী মূর্ত ভব। তার অর্থ বাবা বলছেন, যেরকম এখন ঈশ্বরীয় পালনার কর্তব্য চলছে, তো এইরকম লাস্টে তপস্যার দ্বারা নিজের বিকর্ম আর প্রত্যেক আত্মার তমগুণী সংস্কার বা প্রকৃতির তমগুণগুলিকে ভস্ম করার কর্তব্য চলবে। এই জন্য সদা একরস স্থিতির আসনের উপর স্থিত হয়ে নিজের তপস্বী রূপকে প্রত্যক্ষ করো। নিজের প্রত্যেক কর্মেন্দ্রিয়ের দ্বারা দেহ অভিমানের ত্যাগ ও আত্ম অভিমানী হওয়ার তপস্যা প্রত্যক্ষ রূপে দেখা যাবে। আজকের স্লোগান: সংস্কারের টক্কর থেকে বাঁচার জন্য বালক আর মালিক ভাবের ব্যালেন্স রাখো। আজকের অব্যক্ত ইশারা: সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলেন, বাবাকে ভোলানাথ বলা হয়, কিন্তু তিনি তো এতটাও ভোলা নন যে মোকাবিলা করতে পারবেন না। ভোলানাথের সাথে সাথে তিনি হলেন অলমাইটি অথরিটি। তোমরাও নিজের শক্তি স্বরূপকে ভুলে কেবল ভোলা হয়ে যেও না, না হলে তো মায়ার গোলা লেগে যাবে। এমন শক্তিস্বরূপ হও যে মায়া আক্রমণ করার পূর্বেই নমস্কার করে দেবে। অত্যন্ত সাবধান, খবরদার, হুঁশিয়ার থাকবে। আচ্ছা, ওম শান্তি।